আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি ডক্টর মোহাম্মদ তৌসিফুর রহমান, সহকারী অধ্যাপক ও ক্যান্সার বিশেষজ্ঞ। আজ আমি আপনাদেরকে ক্যান্সার সম্পর্কিত একটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোকপাত করব। তো আমার কাছে অনেকেই বিভিন্ন সময়ে প্রশ্ন করেছেন যে ক্যান্সার প্রতিরোধের কোনো ব্যবস্থা আছে কিনা এবং ক্যান্সার প্রতিরোধে কোনো টিকা আছে কিনা। তো সে বিষয়ে আমি বলতে চাই যে প্রথমত আমি এই প্রশ্নের উত্তর এক কথাই যে হ্যাঁ আছে। সব ক্যান্সারের ক্ষেত্রে নয়, তবে কিছু কিছু ক্যান্সারের ক্ষেত্রে টিকা দিয়ে প্রতিরোধ করা অবশ্যই সম্ভব। যেমন কার্সিনোমা সার্ভিক্স বা জরায়ুমুখ ক্যান্সার। জরায়ুমুখ ক্যান্সারের ক্ষেত্রে আমরা জানি জরায়ুমুখ ক্যান্সারের মূল যেই কারণ সেটি হচ্ছে এই হিউম্যান প্যাপিলোমা ভাইরাস বা সংক্ষেপে যেটাকে HPV বলা হয়। এই HPV ভাইরাস এটা জরায়ুমুখে যাদের অল্প বয়সে যাদের বিয়ে হয়েছে তাদের ক্ষেত্রে যে ইনফেকশনটা হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের ইনফেকশনটা এটি জরায়ুমুখে বাসা বাঁধে এবং এই হিউম্যান প্যাপিলোমা ভাইরাসটা আস্তে আস্তে তার ভিতরের দিকে কোষগুলোকে ভেদ করে যেয়ে সেখানে একসময় মিউটেশন ঘটায় এবং সেখান থেকে জরায়ুমুখ ক্যান্সারের উৎপত্তি হয়। তো এই হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের এগেনস্টে খুবই কার্যকরী টিকা রয়েছে। তো এই টিকা যদি আমরা দিতে পারি তাহলে দেখা যায় যে প্রায় 100% পর্যন্ত এই হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধ করা সম্ভব। তো সেক্ষেত্রে টিকা দেওয়ার নিয়ম হচ্ছে যে 9 থেকে 26 বছর বয়সী নারীদেরকে এই টিকা দিতে হবে। সবচেয়ে ভালো হয় 9 থেকে 14 বছর বয়সী নারীদেরকে দেওয়া। বাংলাদেশ সরকার একটি প্রজেক্ট হাতে নিয়েছে যার মাধ্যমে স্কুল গোয়িং এজের এই ফিমেল যারা নারী রয়েছেন তাদেরকে এই প্রায় 2 কোটি মানুষকে এই টিকাটি দেওয়ার। বর্তমানে বাজারে যেই ধরনের টিকা রয়েছে সেটা হচ্ছে যে সার্ভারিক্স আর গার্ডাসিল। তো সার্ভারিক্স যেটা সেটি আসলে বাজারে বেশি অ্যাভেলেবল। এখানে হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের যে 2টি টাইপ দিয়ে বেশি সংক্রমণ হয়ে থাকে, 90% বেশি সংক্রমণ হয়ে থাকে, যেমন হিউম্যান প্যাপিলোমা ভাইরাস 16 এবং 18, এই 2টা টাইপের এগেনস্টে সার্ভারিক্স নামে যেই ভ্যাকসিনটি বাজারে পাওয়া যায় এটা খুবই সহজলভ্য এবং যে কেউ এই ভ্যাকসিন গ্রহণ করতে পারেন। এই ভ্যাকসিনের এইটার ডোজ হচ্ছে যে প্রথমে তাকে প্রথম ভ্যাকসিনটা দেওয়ার 1 থেকে 2 মাস পরে দ্বিতীয় এবং প্রথম ভ্যাকসিন দেওয়ার 6 মাস পরে তৃতীয় ডোজ নিলে এই জরায়ুমুখ ক্যান্সারের এই ভ্যাকসিনটি দেওয়া সম্পন্ন হয় এবং এর মাধ্যমে একজন নারী তিনি জরায়ুমুখ ক্যান্সার থেকে প্রায় 100%-এর কাছাকাছি তিনি মুক্ত থাকতে পারেন। এরপরে হেপাটাইটিস বি ভাইরাসের ভ্যাকসিন। দেখা যায় যে যাদের ক্ষেত্রে হেপাটোসেলুলার কার্সিনোমা বা লিভার ক্যান্সার হয়ে থাকে, এই লিভার ক্যান্সারের 80% হয়ে থাকে হেপাটাইটিস বি ভাইরাসের ক্রনিক ইনফেকশনের কারণে। তো হেপাটাইটিস বি ভাইরাসের এগেনস্টে যেই ভ্যাকসিন রয়েছে সেই ভ্যাকসিনটা যদি আমরা যথাসময়ে দিয়ে দিতে পারি তাহলে এই হেপাটাইটিস বি ভাইরাসের সংক্রমণের মাধ্যমে যেই হেপাটোসেলুলার কার্সিনোমা হয়ে থাকে সেইটাও প্রায় পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব বা প্রতিরোধ করা সম্ভব। এছাড়াও স্ক্রিনিং পদ্ধতি রয়েছে। স্ক্রিনিং পদ্ধতির মাধ্যমে যদি কারোর ক্ষেত্রে প্রিম্যালিগন্যান্ট কন্ডিশন থাকে তাহলে সেটাও আসলে প্রতিরোধ করা সম্ভব। সুতরাং প্রিয় দর্শক, আমরা জানলাম 2টা খুবই প্রচলিত ভ্যাকসিন যেটি জরায়ুমুখ ক্যান্সারের ক্ষেত্রে আমাদের পুরোপুরি প্রতিরোধ করতে সক্ষম এবং হেপাটোসেলুলার কার্সিনোমার ক্ষেত্রে প্রায় 80% সংক্রমণ প্রতিরোধ করতে সক্ষম হয়। এক্ষেত্রে হেপাটাইটিস বি ভাইরাস এখন আমাদের ইপিআই শিডিউলে খুবই সম্প্রতি এটা অ্যাড হয়েছে, কিন্তু জরায়ুমুখ ক্যান্সার এই ভ্যাকসিনটা এখনও আমাদের কোনো ইপিআই শিডিউলে এটা অ্যাড হয়নি। তো সুতরাং আমাদের নিজেদেরকে সতর্ক থাকতে হবে এবং নিজের পরিবারের নারীদের বা মেয়েদেরকে এ বিষয়ে এই ভ্যাকসিনগুলো নেওয়ার ক্ষেত্রে অবশ্যই যত্নবান হতে হবে।
এক্ষেত্রে আমি বলে রাখি যে এই ভ্যাকসিনটা আসলে ৪৫ বছর বয়স পর্যন্ত যে কোনো নারী নিতে পারে। তবে কার্যকরীভাবে হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের ইনফেকশন যদি নিয়ন্ত্রণ করতে হয় তাহলে বিবাহ পূর্ব বয়সে বা সেক্সুয়াল ইন্টারকোর্সের আগে যদি সে ভ্যাকসিনটা নিতে পারে তাহলে এর সংক্রমণ প্রতিরোধে সবচেয়ে কার্যকরীভাবে করা সম্ভব হয়। সুতরাং আমরা আজকে জানলাম যে কি কি ভ্যাকসিন আসলে ক্যান্সার প্রতিরোধ করতে পারে এবং এই ভ্যাকসিনগুলো আমাদের সহজলভ্য এবং হাতের নাগালে। আসুন আমরা নিজে সচেতন হই, পরিবার এবং সমাজকে সচেতন করি। উন্নত বিশ্বে জরায়ুমুখ ক্যান্সার এবং হেপাটাইটিস বি ভাইরাস দ্বারা সংক্রমণের মাধ্যমে যে ক্যান্সারগুলো এইগুলো প্রায় বিলুপ্তির পথে, অথচ আমাদের দেশে নারীদের ক্ষেত্রে দ্বিতীয় প্রধান মৃত্যুর কারণ জরায়ুমুখ ক্যান্সার। যে মৃত্যুগুলো আসলে প্রতি একজনের মৃত্যু আসলে এক্ষেত্রে অনাকাঙ্ক্ষিত, কারণ এই ব্যাপারগুলো আমরা প্রতিরোধ করতে পারি। তো আসুন আমরা নিজে সচেতন হই, পরিবার এবং সমাজকে সচেতন করি। আমার আপনার সকলের ঐকান্তিক প্রচেষ্টায় দূর হোক ক্যান্সার চিকিৎসার সকল অন্তরায়।